নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। যেখানে ইস্ট বেঙ্গলের ন্যাশনাল গ্রুপ স্টেজের ম্যাচ রয়েছে, তার কিন্তু সূচি ঘোষণা হয়েছে, সেই সূচি নিয়ে আপডেট শেয়ার করব। কিছু ট্রান্সফার নিউজ রয়েছে, সেই নিয়ে কথা বলার সাথে সাথে আমাদের জাতীয় দলের আজকে ম্যাচ রয়েছে। মহেশ জিকসানদের কিন্তু গুরু দায়িত্ব রয়েছে আজকের ম্যাচের জন্য। তো কি আপডেট রয়েছে আজকের ম্যাচ নিয়ে, সেগুলোও কিন্তু আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি, তো আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে মালদ্বীপের সঙ্গে, সন্ধ্যা 7টা থেকে ম্যাচ শুরু হবে। আর অবশ্যই এই ম্যাচটা আমরা জিততে চাইবো, কারণ এর পরবর্তী ম্যাচ বাংলাদেশের সঙ্গে রয়েছে। তো সেই ম্যাচের আগে আত্মবিশ্বাস কিন্তু আজকে ফিরে পেতে হবে, প্লেয়ারদের ভালো করতে হবে, গোল করতে হবে এবং অবশ্যই ম্যাচ জিততে হবে। তো সন্ধ্যা 7টা থেকে ম্যাচ হবে। ম্যাচ কিন্তু তোমরা জিও হটস্টার থেকে মোবাইলে দেখতে পাবে, আর স্টার স্পোর্টস 3 থেকে কিন্তু তোমরা টিভিতে দেখতে পাবে। এছাড়া যারা সহজেই ম্যাচ দেখতে চাও, নতুন চ্যানেলে আসতে একটু সাবস্ক্রাইব করে নাও, সেখানে কিন্তু আমাদের চ্যানেল থেকেও খেলা দেখার সমস্ত ব্যবস্থা থাকবে। এবার যদি আজকের আমরা ম্যাচ নিয়ে কথা বলি, আজকে কিন্তু অবশ্যই এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই কারণেই আমরা বহুদিন ম্যাচ জিততে পারিনি। আমরা খেলেছি ভালো, কিছু ম্যাচে খেলেছি, কিছু ম্যাচে জঘন্য খেলেছি, কিন্তু ওভারঅল আমাদের পারফরমেন্স লাস্ট ইয়ার খুবই খারাপ ছিল। তো সেই জায়গাতে আজকে কিন্তু অবশ্যই ভালো কিছু করতে হবে। এবং মানালো যেটা জানিয়েছে, প্রথম দিকে প্লেয়াররা আমাদের পরিকল্পনা হয়তো ঠিকঠাক বুঝতে পারছিল না। এবার আশা করছি একটা মোটামুটি সেট দল, আর প্রত্যেকটা প্লেয়ার যেহেতু খেলার মধ্যে রয়েছে, আমরা ভালো কিছু করার চেষ্টা করব এবং অবশ্যই এই ম্যাচগুলো কিন্তু আমরা জেতার চেষ্টা করব। আজকে ফ্রেন্ডলি ম্যাচ হলেও আজকে প্লেয়ারদের প্রমাণ করার পালা রয়েছে। তো অবশ্যই যদি আমরা প্লেইং 11 নিয়ে কথা বলি, আজকের বেস্ট প্লেইং 11 কিছুটা হতে পারে 4-2-3-1 এই ফরমেশনে। গোলকিপার পজিশনে কিন্তু অবশ্যই আজকে ভিশালকেই সুযোগ দেওয়া দরকার, কারণ আমরিন্দার ভালো করেছে, ভালো বেশ কিছু সেভ দিয়েছে। গুরমিত সেও ইয়াংস্টার প্লেয়ার, সেও ভালো করেছে, কিন্তু ভিশাল লাস্ট 2 বছর ধরে যেই ইম্প্যাক্ট এনেছে, ভিশালকে যদি আজকেও সুযোগ না দেওয়া হয় তো চরম অবিচার হবে। তো ভিশালকে গোলের তলায় আমরা অবশ্যই দেখতে চাই। ডিফেন্স লাইনে সন্দেশ জিংহানের সাথে মেহতাব সিংকেই অ্যাজ এ সেন্টার ব্যাক হিসাবে, সাইড ব্যাকে একদিকে অভিষেক সিং, অপরদিকে সুভাশিস বোস। 4 ডিফেন্সে কিন্তু আমাদের ব্লু টাইগার্সদের নামা উচিত। মাঝমাঠের দিকে তাকালে সেখানে আপুইয়ার সাথে জিকসান সিংকে কিছুটা ডিফেন্সিভ মিডিও রোলে এবং কিছুটা অ্যাটাকিং বা কিছুটা নাম্বার 10 রোলে কিন্তু নাওরে মহেশ সিং যথেষ্ট ভালো করেছে লাল হলুদের জার্সি গায়ে। তো মহেশকে কিন্তু মাঝমাঠে রাখা উচিত। এবং দুটো উইংয়ে অবশ্যই নো ডাউট ভালো পারফরমেন্স করেছে, একদিকে মনবীর সিং, অপরদিকে লিস্টন কোলাসো। এদের রেখে আপফ্রন্টে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে সুনীল ছেত্রীকে রাখা উচিত। পরবর্তী সময় ফারুক চৌধুরী, ইরফানের মতন প্লেয়ার রয়েছে, তারাও কিন্তু নামতে পারে। তো মোটামুটি দল কিন্তু ভালো রয়েছে। ব্র্যান্ডনের থেকে আজকে মনে হয় জিকসানকে সুযোগ আর সেখানে মহেশকে সুযোগ দিলে অনেক ভালো হবে, কারণ মহেশ যথেষ্ট ভালো করেছে। ব্র্যান্ডনকে এই বছর সেই ছন্দে পাওয়া যায়নি। হ্যাঁ, ব্র্যান্ডন কোয়ালিটি প্লেয়ার, নিঃসন্দেহে তার স্কিল, তার ফ্রিকিক এবিলিটি খুবই ভালো, কিন্তু মহেশও যথেষ্ট ভালো নাম্বার 10-এ করেছে। তো দেখা যাক আজকে মহেশকে প্রথম থেকেই ব্যবহার করে কিনা মানালো, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর আজকের ম্যাচের স্কোর লাইন প্রেডিকশন সকলে করে যেও, যে ব্লু টাইগার্সদের রেজাল্ট কি হতে চলেছে। আর কমেন্ট বক্সে জয় হিন্দ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গলের কিন্তু ন্যাশনাল গ্রুপ স্টেজের কিন্তু ফিক্সচার ঘোষণা হয়েছে। তোমাদের জানিয়েই দিয়েছিলাম যে ন্যাশনাল গ্রুপ স্টেজে সেখানে জামশেদপুর, ডায়মন্ড হারবার, এফসি গোয়া, ক্রিকস্টার এবং নর্থ ইস্টের মতন দল রয়েছে। এবার কিন্তু সূচি ঘোষণা হয়েছে। 23শে মার্চ কিন্তু ইস্টবেঙ্গল জামশেদপুরের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে সকাল 8টা থেকে। তারপর 26শে মার্চ ডায়মন্ড হারবারের সঙ্গে খেলবে সকাল 8টা থেকে। এফসি গোয়ার সঙ্গে কিন্তু খেলবে 29শে মার্চ সন্ধ্যা 7টা থেকে। 1 এপ্রিল খেলবে কিকস্টারের সঙ্গে সন্ধ্যা 7টা থেকে। এবং লাস্ট ম্যাচ যেটা রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্টের সঙ্গে খেলবে কিন্তু বিকেল 4টে থেকে। প্রত্যেকটা ম্যাচই কিন্তু নাভি মুম্বাই থেকেই হবে এবং ম্যাচগুলো তোমরা কিন্তু সরাসরি দেখতে পাবে রিলায়েন্স ফাউন্ডেশনের যেটা অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখান থেকে। তো অবশ্যই প্রত্যেকটা ম্যাচ দেখো, এনজয় করো। আশা করি লাল হলুদ বাহিনী কিন্তু খুব ভালো রেজাল্ট করবে ন্যাশনাল গ্রুপ স্টেজে। তো যেদিন ম্যাচ থাকবে সেই দিন কিন্তু অবশ্যই এই বিষয় নিয়ে
নিয়ে আলোচনা আরও একবার আমরা করে নেব। এবার যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির 35 বছর বয়সী সিরিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার থায়ের ক্রোমা। তো এই প্লেয়ার কতটা সেন্টার ব্যাকে খেলেছে জানি না, তার ছাড়া কিন্তু ডিফেন্সিভ মিডিও অপশানেও ভালো খেলেছে এবং যথেষ্ট ভালো কিন্তু মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে পারফরমেন্স করেছে। একজন ডিফেন্ডার হলেও খুব বেশি গেম টাইম সে পায়নি, 17টা ম্যাচে তার নামের পাশে 2টো গোল 1টা অ্যাসিস্ট, সে নেমে কিন্তু গেম চেঞ্জ করে দিতে আমরা তাকে বারবারই দেখেছি। বেশিরভাগ সময় তাকে আমরা সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে দেখেছি। 17টা ম্যাচে মাত্র 880 মিনিট গেম টাইম, মানে খুব যে বেশি গেম টাইম পেয়েছে সেটা নয়, তবুও কিন্তু সে যথেষ্ট ভালো করেছে এবং ভালো পারফরমেন্সের দরুন কিন্তু তাকে সিরিয়া জাতীয় দলে ডাকা হয়েছে এবং সিরিয়ার সঙ্গে কিন্তু পাকিস্তানের ম্যাচ রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু থায়ের ক্রোমা সে সিরিয়া জাতীয় দলে ডাক পেয়েছে। দেখা যাক সিরিয়া জাতীয় দলের হয়ে থায়ের ক্রোমা কীরকম পারফরমেন্স করে, তো অবশ্যই সেই দিকেও আমাদের নজর থাকবে। আর পাকিস্তান জাতীয় দলের তো হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন রয়েছে। তো স্টিফেন কিন্তু ভালো পাকিস্তানের জাতীয় দলকে তৈরি করেছে। তো সেই জায়গায় কিন্তু সিরিয়া এবং পাকিস্তানের ম্যাচটাও কিন্তু, যেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ হতে চলেছে। তো এরপর যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের প্লেয়ার হীরা মণ্ডলকে নিয়ে, তো এই বাঙালি ডিফেন্ডারকে কিন্তু এবার নেবার ব্যাপারে বেশ কিছু ক্লাব অফার দিয়েছে। তো হীরা মণ্ডলকে একটা শর্ট টার্ম কন্ট্রাক্টে ইস্ট বেঙ্গল সাইন করিয়েছিল সিএফএলে ভালো পারফরমেন্সের জন্য, তার সাথে পুরো একটা সিজন কন্ট্রাক্ট করা হয়েছিল। এবার আইএসএলে সে খুব একটা সুযোগ পায়নি, মাত্র শেষ ম্যাচে নামমাত্র হিসাবে তাকে ব্যবহার করা হয়েছিল। যাই হোক, তার পারফরমেন্স কিন্তু সিএফএলে যথেষ্ট ভালো ছিল। তারপর একটা ইনজুরি ইস্যু আসে, তোমরা সকলেই দেখেছিলে। তো পরের সিজন হীরা মণ্ডল লাল হলুদে থাকবে নাকি ক্লাব পরিবর্তন করবে সেই দিকে নজর থাকবে। আইএসএলের 2টো ক্লাব কিন্তু তাকে অফার দিয়ে রেখেছে। এছাড়া কিন্তু আই লিগের কিছু ক্লাবেরও নজর রয়েছে। এই সিজনে আমরা দেখেছিলাম যে সার্থক গোলুয়ের মতন প্লেয়ার সে কিন্তু আই লিগে ইন্টার কাশির হয়ে ভালো পারফরমেন্স করছে। বেশ কিছু আইএসএল খেলা প্লেয়ার এবছরে আই লিগে গিয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তো হীরা মণ্ডল যদি গেম টাইমের দরকার হয়, যদি আবারও সেই ভালো আইএসএলে ফিরে আসতে হয়, তাকে কিন্তু অবশ্যই আই লিগের কোনো ক্লাবকে বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে সেখানে কিন্তু গেম টাইমে তার অভাব হবে না। ইস্ট বেঙ্গলে থাকলে গেম টাইমের অভাব হবে। এবার যদি নিজেকে খুব ভালোভাবে তৈরি করতে পারে, অস্কারের যদি একদম পছন্দের ছাত্র হয়ে উঠতে পারে, তবেই কিন্তু ইস্ট বেঙ্গলের সিনিয়র দলে থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনা খুবই কম। তো দেখা যাক হীরা মণ্ডল নেক্সট মানে সিজন যেটা আসতে চলেছে সেই সিজনে ক্লাব পরিবর্তন করে নাকি লাল হলুদ যদি তাকে কোনো অফার দেয় সেই দিকেই আরও একবার থাকে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।